দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ও মর্যাদাবান দিন হলো আরাফার দিন। এই আরাফার দিনে রোজাটা যে রাখবে সে পূর্ণ 1 বছর নফল রোজা রাখার সওয়াব পাবে। সাথে সামনের 1 বছর ও পিছনের 1 বছর মোট 2 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এখানে আরেকটা বিষয় জেনে রাখা জরুরি, আর তা হলো গুনাহ দ্বারা উদ্দেশ্য হলো সগীরা গুনাহ, কেননা কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আবার কেউ বলতে পারে যেহেতু সামনের 1 বছরে গুনাহ মাফ হয়ে গেছে তাই যত ইচ্ছা গুনাহ করতে থাকি। বিষয়টা এমন নয়। এখানে সামনের 1 বছর গুনাহ ক্ষমা করে দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো তাকে সামনের 1 বছর গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করা হবে। অথবা সামনের 1 বছরে গুনাহ ক্ষমা করবেন যদি রোজা কবুল হয়। আর আমরা তো জানি না রোজা কবুল হয়েছে কিনা। যদি দেখি গুনাহ থেকে বেঁচে থাকতে পারতেছি তাহলে মনে করব রোজা কবুল হয়েছে, আর যদি দেখি গুনাহ থেকে বেঁচে থাকতে পারতেছি না তাহলে ধরে নিব হয়তো আমার রোজা কবুল হয় নাই। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ও মর্যাদাবান দিন হলো আরাফার দিন। এই আরাফার দিনে রোজাটা যে রাখবে সে পূর্ণ 1 বছর নফল রোজা রাখার সওয়াব পাবে। সাথে সামনের 1 বছর ও পিছনের 1 বছর মোট 2 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এখানে আরেকটা বিষয় জেনে রাখা জরুরি, আর তা হলো গুনাহ দ্বারা উদ্দেশ্য হলো সগীরা গুনাহ, কেননা কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আবার কেউ বলতে পারে যেহেতু সামনের 1 বছরে গুনাহ মাফ হয়ে গেছে তাই যত ইচ্ছা গুনাহ করতে থাকি। বিষয়টা এমন নয়। এখানে সামনের 1 বছর গুনাহ ক্ষমা করে দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো তাকে সামনের 1 বছর গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করা হবে। অথবা সামনের 1 বছরে গুনাহ ক্ষমা করবেন যদি রোজা কবুল হয়। আর আমরা তো জানি না রোজা কবুল হয়েছে কিনা। যদি দেখি গুনাহ থেকে বেঁচে থাকতে পারতেছি তাহলে মনে করব রোজা কবুল হয়েছে, আর যদি দেখি গুনাহ থেকে বেঁচে থাকতে পারতেছি না তাহলে ধরে নিব হয়তো আমার রোজা কবুল হয় নাই।